আসসালামু আলাইকুম। দেখেন, আমি আজকে 3.3-এর উৎপাদকের বিশ্লেষণের কয়েকটি ইম্পর্টেন্ট নিয়ম শিখাবো এবং 3.3-এর আমি যে ম্যাথগুলো করাবো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং এই ম্যাথগুলো আপনাদের প্রত্যেককে জানার প্রয়োজন। তো প্রথম ম্যাথটি দেখি। 1 নাম্বার 3.3-এর 1 নাম্বার যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথটি হয়েছে আমাদের AB ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস BC ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এইটির উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে। দেখেন, কোনো ম্যাথে যদি উৎপাদকের বিশ্লেষণ করতে বলে আপনাদের এইটা মনে রাখতে হবে যে উৎপাদক এখানে আছে কি নেই। যেহেতু এক্স মাইনাস ওয়াই একটি উৎপাদক, একই উৎপাদক দুইটির মধ্যে একটি লিখতে হবে। তার মানে আমি এক্স মাইনাস ওয়াই একটি উৎপাদক নিলাম, আর এখানে এবি মাইনাস বিসি এইটা একটা উৎপাদক হিসেবে রাখতে হবে। এই দুইটা উৎপাদকের একই, তার জন্য একটা নেব, ইনটু করে আর যে দুইটা বাকি যে দুইটা থাকবে ওইটাকে একটা উৎপাদকে বানাবো। এখন এই উৎপাদকের মধ্যে দেখতে হবে এখান থেকে আবার কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে কমন নিতে হবে। তাহলে দেখেন, এখান থেকে খুঁজতে হবে আমাদের বি কমন যায়, তাহলে বি কমন নিলে থাকে সি, এ মাইনাস সি, আর এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই। এটি আমাদের রাইট অ্যান্সার। 1 নম্বরের প্রথম দুইটা উৎপাদকের মধ্যে একটা নেব, আর বাদ বাকি যে দুইটা আছে এটা একটা উৎপাদকে রাখবো। তো তারপর এখান থেকে দেখব যদি কোনো কিছু কমন যায় তা কমন নিয়ে আমরা উৎপাদক বানায় নেব। বুঝতে পারছেন অবশ্যই। তো আমরা আরও কিছু উৎপাদকের নিয়ম শিখব। 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই যে তিনটি প্রশ্ন রয়েছে আপনাদের বইয়ে, আপনারা একটু দেখতে পারেন। এই তিনটি সেম নিয়মের অঙ্ক। এই তিনটি কী নিয়মের অঙ্ক? সেম নিয়মের অঙ্ক। আমি আগে 2 নম্বরটা সমাধান দেব। 2 নম্বরটার বলা আছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। তো বলছে এটা উৎপাদকের বিশ্লেষণ আমাদের করতে হবে। তো এই উৎপাদকের বিশ্লেষণ করার আগে আপনাদের জানতে হবে যে এখানে a প্লাস বি হোল স্কয়ারের কোনো সূত্র পড়ে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে তাহলে সেটা করতে হবে, মানে বর্গ নির্ণয়ের সূত্র ট্রাই করে দেখতে হবে। আর যদি না হয় তাহলে আমরা আরেকটা পদ্ধতিতে মিডল টার্ম করার চেষ্টা করব। তো দেখেন, এইটাকে আমরা এই যে 3x তারপর হোল স্কয়ার, তার মানে স্কয়ার, প্লাস 2 a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 4 প্লাস বি স্কয়ার, মানে আমি 4-এর উপর স্কয়ার দেবো, তাহলে 4 × 4 = 16 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন তো 3 × 2 = 6, 4 × 6 = 24x মিলছে কিনা? অবশ্যই মিলেছে। তার মানে এটা লিখবো আমরা 3x + 4 হোল স্কয়ার টাইপ লেখা যায়, কারণ আমরা a প্লাস বি হোল স্কয়ার লেখা যায়। আর এ ধরনের ম্যাথগুলোতে যেহেতু আমাদের দুইটা উৎপাদক হয়েছে, এখানে লিখবো 3x + 4, আবার লিখবো 3x + 4। তো এটি আমাদের রাইট অ্যান্সার। অবশ্যই আপনারা পদ্ধতিটি বুঝতে পারছেন। তো আমরা এই সেম পদ্ধতিতে আমরা 3 নাম্বারটা করার চেষ্টা করব। 3 নম্বর প্রশ্নটি দেখব। a⁴ - 27a² + 1। এটিও আমি প্রথম বর্গ নির্ণয়ের সূত্র ফেলানোর চেষ্টা করব। দেখেন, ভিতরে একটা স্কয়ার, বাহিরে একটা স্কয়ার, তাহলে 2 × 2 = 4। a² - 2, a মানে হচ্ছে আমার a² আর b মানে হচ্ছে আমার 1। এখন দেখেন, আপনি যদি প্লাস b² মানে 1-এর উপর স্কয়ার, তাহলে দুইটা স্কয়ার আছে না, আমরা এখানে নিয়েছি না, কিন্তু আমাদের এখানে মাইনাস কয়টি রয়েছে? 27 রয়েছে। তাহলে আমাকে আবার মাইনাস আরও 25টা স্কয়ার মাইনাস করে রাখতে হবে, কারণ দেখেন দুইটা স্কয়ার মাইনাস 25টা স্কয়ার, তাহলে হয় মাইনাস 27টা স্কয়ার। এটা আপনাকে আবার বিষয়টা রাখতে হবে মাথায়। তো আমরা এখানে যেহেতু a - b হোল স্কয়ারের সূত্র ফেলাইছি, তার মানে a - b হোল স্কয়ার লিখলাম, আর এখানে 5a তারপরে হোল স্কয়ার দেওয়া যায়, 5-এর উপর স্কয়ার করলে 25, আর a² আছে a²। অবশ্যই বুঝতে পারছেন। তো a² - b² এখন আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস b ইন্টু a প্লাস b মানে হচ্ছে 5a, এটা হচ্ছে b আমাদের, আবার a
এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটাকে সম্পূর্ণটা এ, আর মাইনাস বি মানে হলো 5a। তো দেখেন এ স্কোয়ার প্লাস 5a প্লাস 5a মাইনাস 1, আবার এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এটি আমাদের রাইট অ্যান্সার। তো আমি এই নিয়মে আরও কিছু ম্যাথ রয়েছে, সেই ম্যাথগুলো আমি শিখাবো। এখন আমরা এই 4 নম্বর ম্যাথটা করার চেষ্টা করব। চার নাম্বার ম্যাথটা দেখেন, ওই যে 2, 3 যেভাবে করলাম সেমভাবে আমাকে 4 নাম্বার ম্যাথটাও করতে হবে। x⁴ মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। দেখেন, তো আমরা যেহেতু এখানে আমাদের 4টি রয়েছে পাওয়ার, তো ভিতরে একটা স্কোয়ার করব, বাহিরে একটা স্কোয়ার করব। তাহলে স্কোয়ার ভিতরে একটা করব, বাহিরে একটা স্কোয়ার করব। হ্যাঁ, মাইনাস সূত্রে 2, ওই যে আমি বলছিলাম না এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা পরিণত করার চেষ্টা করতে হবে, তার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো দেখেন, তো আমাদের এখানে 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়েছি, কিন্তু উপরে রয়েছে মাইনাস 6টা, তাহলে আমাকে আবার মাইনাস 4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিতে হবে। এই যে 3 নম্বর অঙ্কটা করাইলাম না, এই 3 নম্বর অঙ্কের সেম এজ নিয়ম হচ্ছে আমার এই 4 নম্বরটা। তো তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি বলেছিলাম যে আগে বর্গ নির্ণয়ের সূত্রটি ফেলানোর চেষ্টা করতে হবে। তার মানে এখান থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলাইলাম, আর এখান থেকে আমি 2xy তার উপর হোল স্কোয়ার দেওয়া যায়, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এই থিওরিটা লাগাইতে হবে কাজে। তাহলে দেখেন, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা যা আছে তাই থাকলো, প্লাস বি মানে হচ্ছে xy 2xy, এটা বি। এখন আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা যা আছে তাই থাকলো, মাইনাস বি মানে হলো 2xy। তাহলে আমরা এইভাবে সাজায় নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটি আমাদের রাইট অ্যান্সার। আগে বলে রাখি, এই উৎপাদকের বিশ্লেষণ মানে একটি বীজগণিতিক রাশিকে 2 বা তার অধিক বীজগণিতিক রাশির গুণফল আকারের প্রকাশকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। দেখেন, একটি বীজগণিতিক রাশি দেওয়া আছে, সেখান থেকে আমরা 2টি বীজগণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করলাম, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা হয়েছে। সেম অ্যাজ নিয়ম আমি যদি আপনাদেরকে বলি, এই অঙ্কের সেম নিয়ম হচ্ছে, আমরা 6 নাম্বারটা আমাদের সেম নিয়ম, এই 6 নাম্বারটা আপনারা নিজেরাই পাবেন। তারপরে হচ্ছে 7 নাম্বারটা সেম নিয়ম, এই 7 নাম্বারটা সেম নিয়ম। হ্যাঁ, এই যে এই নিয়ম অঙ্কগুলো আপনারা এই নিয়মের মাধ্যমে ইনশাল্লাহ করতে পারবেন। ধন্যবাদ সকলকে।